তাহলে আমরা গতকালকে যে নাওয়ের প্রকার পড়েছিলাম, নাওয়ে এই নাও নয় ফসলে পড়ে, ফসলে করিব, ফসলে বই উদাহরণ কি বলেছিলাম? হাসাস। কার জন্য? মানুষের জন্য। মানুষের জন্য হাসাসটা, অর্থাৎ মানুষের জন্য হাসাস এমন একটা বিষয়, এমন একটা তার জাতি বিষয়, এমন একটা জাতির সাথে সম্পর্কিত বিষয় যেটা তার অন্যান্য জিন্সের সাথে কি করতেছে, তাকে পার্থক্য করতেছে। এই জন্য এটা হাসাসটা ইনসানের জন্য কি হবে? ফসলে বই। এখন দেখেন বলা হচ্ছে ওয়ালিল ফসলি, আর ফসলের নিসবতুন ইলান নওয়াই, ফসলের সাথে নওয়ের একটা নিসবত আছে। অর্থাৎ ফসলটা একটু দেখেন তো, নাও, ফসলটা নাওয়ের সাথে সম্পর্কিত হতে পারে, ফসলটা জিন্সের সাথে সম্পর্কিত হতে পারে। অর্থাৎ আমরা ফসল কাকে পরে বলছিলাম? ফসল মানে এমন একটা বিষয় যেটা ওই জাতের মধ্যে আছে, গয়রে জাতের মধ্যে নাই। অর্থাৎ ওই বিষয়টা দ্বারা ওই জাতটাকে আপনি কী করে ফেলতে পারবেন? অন্যান্য জাত থেকে আলাদা করতে পারবেন। তাইলে নওয়ের মধ্যে যদি এমন একটা জাত পাওয়া যায় যেটার মাধ্যমে অন্যান্য নৌ থেকে আলাদা করা যায়, তাহলে সেটা হচ্ছে নওয়ের সাথে সম্পর্ক। আর যদি হাইওয়ানের মধ্যে এমন একটা বিষয় পাওয়া যায় যেটা হাইওয়ান থেকে, গয়রা হাইওয়ান থেকে সেটা কী করতেছে, পার্থক্য করতেছে, তখন সেটা হবে ফসলের সাথে কার সম্পর্ক? জিনিসের সম্পর্ক। এটা বলতেছে দেখেন ওয়ালিল ফসলি, আর ফসলের নিসবতুন ইলান নওয়াই, ফসলের রয়েছে কার? নাওয়ের সাথে সম্পর্কিত। ফাইসাউমা মুকাউবিমান, সেটাকে বলা হয় কি? মুকাউবিম। মুকাউবিমান, মুকাউমের তাকবিমকারী, সাব্যস্তকারী, প্রমাণকারী। অর্থাৎ ওই যদি ওই ফসলের সম্পর্কে যদি নওয়ের সাথে পাওয়া যায়, তাহলে সেটা বোঝাবে দেখি ওই ফসলটা নওয়ের সাথে সাব্যস্ত। মুকাউবিম না, মুকাউবিম না, ওই ফসলটা ওই নওয়ের সাথে সাব্যস্ত। অর্থাৎ ওই ফসলটাই নৌকে প্রমাণ, তাকবিম দিচ্ছে, প্রমাণ করতেছে, ওই ফসলটাই নৌকে প্রমাণ করতেছে। আচ্ছা, তো বলা হচ্ছে লিদুকুলি, কেন? লিদুকুলিহি, কেননা তার প্রবেশ করার কারণে। ফি কেওয়ামিক, তার প্রবেশ মানে কার প্রবেশ? ওই ফসলের প্রবেশ করার কারণে। ফি কেওয়ামিন নাওয়াই, নাওয়ের কেওয়ামের মধ্যে, নাওয়ের কেওয়াম মানে কি? ও হাকিগতি, এটা আতফুত তাফসীর। অর্থাৎ নওয়ের হাকিগতের মধ্যে কি করার কারণে? প্রবেশ করার কারণে। এই যেমন হাইওয়ানের নাতেক, নাতেকটা এখানে মানুষের, ইনসানের কি হাকিগত না? বলেন না? তাহলে নাতেকটা হাইওয়ানের, ইনসানের হাকিগতের মধ্যে প্রবেশ করছে কিনা? করছে। এটা বলছে লিদুকুলি ফি কেওয়ামিন নুই ওয়া হাকিগতি, আতফুত তাফসীর। কথাটা বুঝে নিচে রেখে দিছে, আতফুত তাফসীরিন। কথাটা বুঝে গেছে? এরপর কোনটা? এটা তো আমরা পড়ছিলাম। কেওয়াম তালিল হয় না কেন? কেওয়াম তালিল হয়, কেওয়াম তালিল হয় না কখন? যদি তার ফেলের মধ্যে তালিল হয় তখন কেওয়াম তালিল হবে, আর ফেলে তালিল না হলে কেওয়ামানটা দুই ভাবের মাসদার হয়। একটা হচ্ছে কওয়ামা ইয়াকুমু কিয়ামান, আর কওয়ামা ইউকাউইমু কেওয়ামান, কারণ এটা ফেলের মধ্যে তালিল হয় নাই। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, কেওয়ান নয় ওয়া হাকিগতিহিম। এরপর ওয়া নিসবতুন ইলাল জিনসি, আর ফসলের সাথে কার সম্পর্ক হবে? জিনসের সম্পর্ক। ফাইসাম্মা মুকাসসিমান, তখন সেটাকে নামকরণ করবে মুকাসসিম। যদি ফসলের সাথে নওয়ের সম্পর্ক হয় সেটাকে বলা হয় মুকাউবিম, যেহেতু ওই ফসলটা ওই নওয়ের হাকিগতের ভিতরে তাকবিম করতেছে, অবস্থান করতেছে। আর যদি ফসলের সম্পর্ক হাইওয়ানের সাথে হয় তখন সেটাকে বলে কি? মুকাসসিম। কেন? কারণ যদি এই ফসলের সম্পর্ক যদি হাইওয়ানের সাথে হয় তখন সেটাকে এটা বন্টন করে দেয়। কি করে দে রে? বর্ণন। যেমন হাইওয়ানে নাতেক, আল হাইওয়ানুন নাতিকু, ভালো করে বুঝবেন। আল হাইওয়ানুন, তার নাতেক যখন আসছে হাইওয়ানকে দুই প্রকার বিভক্ত করতেছে না? হাইওয়ানে নাতেক, হাইওয়ানে গয়রে নাতেক। এই জন্য বলতেছে যদি হাইওয়ানের সাথে ফসল যুক্ত হয় তখন সেটা মুকাসসিম, ওটাকে তকসিম করে দেয়, তকসিমকে চাই সেটা। কথাটা বুঝে গেছি? তো দেখেন ফাইয়ুসাম্মা মুকাসসিমান লিআন্নাহু ইউকাসসিমুল জিনসা, কারণ সেটা জিন্সকে কি করতেছে? তকসিম করতেছে। এরপর ওয়ায়ুহাসসিলু, এবং সেটি অর্জন করিয়ে দিচ্ছে কিসমান লাহু, তার আরেকটা কিসিম কি করে দিচ্ছে? অর্জন করিয়ে দিচ্ছে। যেমন কান্নাতেক, যেমন নাতেক শব্দটা ফাহুয়া মুকাউবিমুল লিল ইনসান, এটা ইনসানের মুকাউবিম না? ইনসানের হাকিগত কিনা? হাকিগতের ভিতরে অন্তর্ভুক্ত কিনা? তাহলে এটা হচ্ছে ইনসানের জন্য কি? মুকাউবিম। লিআন্নাল ইনসানা হুয়াল হাইওয়ানুন নাতিক, কেন ইনসান হচ্ছে নিজে কি? তাহলে ইনসান যদি নিজে হাইওয়ান নাতেক হয় তাহলে ইনসানের একটা মুকাউবিম, ইনসানের একটা হাকিগতের বিষয় নাতেক না? ইনসানের হাকিগতই নাতেক না? আচ্ছা, এরপরে তারপর ওয়া মুকাসসিমুল লিল হাইওয়ান, তারপরে হাইওয়ানের জন্য কি? মুকাসসিম। লিআন্না বিন নাতিকি, কেননা যে নাতেক রয়েছে, আর কেননা নাতেকের দ্বারা হাসালা মানে নাতেক শব্দ দ্বারা হাসালা অর্জিত হয়েছে লিল হাইওয়ানি কিসমানি, হাইওয়ানে কয় প্রকার? দুই প্রকার। আহাদুহুমা আল হাইওয়ানুন নাতিক, এক নম্বর হচ্ছে হাইওয়ান নাতিক, ওয়াল আখর আল হাইওয়ানুল গায়রুন নাতিক,
আরটা হচ্ছে হাইওয়ানে গয়রে নাতিক। আচ্ছা একটা বিষয়, এবার ঠিক আমরা তো এই জিনিসটা বললাম হাইওয়ান নাতিক, হাইওয়ানে গয়রে নাতিক। কালকে আপনাদের একটা প্রশ্ন থাকবে, আল হাইওয়ানুল গায়রুন নাতিক কেন হচ্ছে, আলিফ লাম কেন আসছে গয়রের উপর? এটা কি এরকম হতে পারতো না? আল হাইওয়ানু গায়রুন নাতিক, কেন আল গায়রুন নাতিক হয়েছে? এটা আপনাদের কালকে প্রশ্ন থাকবে। মানে আমরা জানি না গয়ের শব্দটা এদাফত হিসেবে বেরোতে হয়, তাহলে আল গায়রুন নাতিক আলিফ লাম কেন এসেছে গয়রের উপর? বিষয়টা বুঝে গেছে? প্রশ্ন বুঝছেন? দেখে কালকে এটা উত্তর দিবেন। এরপর ফসলুন, এখন আসতেছে আরেকটা ফসল, এটা এই ইয়া নিয়ে অর্থাৎ ফসলের কথা নিয়ে। দেখেন বলতে কুল্লু মুকাউমিন, এখন আমরা মুকাউমিম মুকাসিম পড়ছি না? মুকাউমিম হয় কার মধ্যে? নাওয়ের মধ্যে, নাওয়ের মধ্যে। আর মুকাসিম হয় জিন্সের মধ্যে। এটা বলতে দেখেন কুল্লু মুকাউমিন লিল আলি, প্রত্যেক মুকাউমিম লিল আলি, আলির জন্য। অর্থাৎ যদি এটা নওয়ে আলি হয়, নওয়ে আলি, নওয়ে সাহেব পড়ছি না? যদি নওয়া আলি হয় এর জন্য মুকাউমিমটা লিসাফেল, কার জন্য মুকাউমিম হবে? যেটা নওয়ে আলির মুকাউমিম সেটা নওয়ে সাফেরও কি হবে? মুকাউমিম হবে। যেমন অর্থাৎ যেটা এই দেখেন যেটা নওয়ে আলির মূল উপাদান হবে সেটা নওয়ে সাফেরও কি হবে? মূল উপাদান হবে। যেমন কাল কাবিল লিল আবাদ, কাবিল লিল আবাদ মানে কি বলেছিলাম? আবাদ মানে কি? এখানে এটা বুঝলাম, শব্দ অর্থ কি বলেছিলাম? হ্যাঁ, আবাদ মানে দূরবর্তী মাত্রা। আবাদ, আবাদ মানে মাত্রা না, আবাদ মানে এখানে উপাদান। কি রে? উপাদান। বলা হচ্ছে কি কাকাবিল্লিল আবাদ, যেমন আবাদের কাবেল হওয়া। ওই আবাদ মানে তোল, আরস আর কি অমুক, এই তিনটার কি হওয়া? কাবেল হওয়া। মুকাউমিমুল লিল জিসমি, আচ্ছা এটা জিসিমের মুকাউমিম না? জিসিম হওয়ার জন্য জিসিমের হাকিকত কি রে? তোল হওয়া, আরস হওয়া, অমুক পাওয়া যাওয়া, এটা একটা জিসিমের কি হাকিকত। তাইলে এটা জিসিমের মুকাউমিম কিনা বলেন না? তো জিসিমটা নওয়ে আলি না? এমনি তো হাইওয়ান, আবার এটা নওয়ে আলিও কিনা? আমরা আগে বলছিলাম এটা নওয়ে আলিও, ঠিক আছে? মানে নওয়ে আজাফির মধ্যে নওয়ে আলি আর কি, বিষয়টা বুঝেই সেটা নওয়ে আলি। তো বলতেছে ফাহুয়া মুকাউমিল ইনসান ওয়া হুয়া মুকাউমিমুল লিল জিসমিন নামি, এই জিসমের নাম এটা নিচে না? নওয়ে সাফেল না? বলতেছে না জিসমে নাম এটা নওয়ে সাফেল না? আপনি বলতে নওয়ে মুতাওয়াসিতা না হয় এটা, এখানে নৌ মুতাওয়াসিত কোনো হিসাব নাই। এখানে নৌ আলি মানে হচ্ছে উপরস্থ নৌ, নৌ মেসাবেল মানে হচ্ছে মানে যার উপরে অলরেডি একটা কি আছে? নৌ আছে। তাহলে জিসমে নামের জন্য মুকাবিন কিনা বলেন তো? এই জিসমে নামে যেটা হবে সেটার কাছে আবাদ সালা থাকতে হবে কিনা? থাকতে হবে। তারপর ওয়াল হাইওয়ান, এটাও নৌ সাফেল, এটার জন্য আবাদ সালাসা রাখবে কিনা? বলতেছে না, নৌবের জন্য আবাদ সালাসা রাখবে না। এরপরে হাইওয়ানের জন্য বলে ইনসান, ইনসানের জন্য লাগবে কিনা? তাইলে যেটা যেটা নৌমে আলির জন্য মুকাব্বিম সেটা যতগুলো নৌমে সাফেল আছে এখানে মুতাওয়াসিত লাগতেছে না আমাদের। এখানে নৌমে আলি মানে উদ্দেশ্য হচ্ছে যেটার উপর আর কোনো কি নাই, নৌ নাই। আর নৌমে সাফেল মানে যেটার উপরে কি আছে? নৌ আছে, ব্যাস হয়ে গেল। এরপর দেখেন ওয়ালিন নামি, অনুরূপভাবে নামি জিসমে নামি, তাহলে ফাইন্নাহু কামা, কেননা সেটি যেমনিভাবে আন্নাহু মুকাব্বিমুন লিল জিসমিন নামি, এটা জিসমে নামের মুকাব্বিম না? নামি হওয়াটা জিসমে নামের মুকাব্বিম কিনা? আমরা তোরা বুঝতেছেন? এটা মূল উপাদান জিসমে নামিন। অনুরূপভাবে মুকাব্বিমুন লিল হাইওয়ানি, এটা হাইওয়ানের জন্য মুকাব্বিম কিনা? তো নামি হওয়াটা যদি জিসমে নামের মধ্যে পাওয়া যায়, হাইওয়ানটা জিসমে নামের নিচে না? তাহলে হাইওয়ানের মধ্যে নামি রাখতে হবে কিনা? হবে কিনা? হবে। আবার ওয়া মুকাব্বিমুন লিল ইনসানি আদন, ইনসানের মধ্যে মুকাব্বিম হবে কিনা? এটা নামিটা লাগবে কিনা? লাগবে। এরপর দেখেন অনুরূপভাবে ওয়াকাল হাসাস, জিসমে নামের জন্য নামিটা হচ্ছে হাকিকত না? জিসমে নামের হাকিকতের মূল উপাদান কি? নামে হওয়াটা, সেটা তার মুকাব্বিম। যদি আমি জিসমে নামেটাকে কি হিসাব করি? নও, এটাকে নও হিসাব করা যায়, নও হিসাব হিসাব করা যায় না? এটা আর কি। ওয়াকাল হাসাস যেমন কি হওয়া, হাস হওয়া। ওয়াল মুতাহাররিক বিল ইরাদা, অথবা নিজ ইচ্ছায় কি করা? নড়াচড়া করা। হাসা নয়, নিজ ইচ্ছে কি করা? আমরা বলছিলাম না আমরা গাছকে হাইওয়ান বলতে পারি না কেন? গাছ মুতাহাররিক বিল ইরাদা নয়, গাছ হাসাস নয়। আমরা এটা জিসিম, তবে হাইওয়ান জীবন আছে কেন তারপর হাইওয়ান বলতেছি না? কারণ হাইওয়ানের জন্য দুইটা শর্ত, একটা হচ্ছে হাসাস হওয়া, আরটা হচ্ছে মুতাহাররিক বিল ইরাদা হওয়া। নিজ ইচ্ছে চলাচল করতে হবে, এটা যেটা কে পারে না? গাছে পারে না। এরপরে
ওয়াকাল হাসাস ওয়াল মুতাহাররিক বিল আরাদা ফাইন্নাহুমা, কেননা উভয়টি কামা আন্নাহুমা মুকাউবিমান লিল হাইওয়ান, এটা হাইওয়ানের জন্য মুকাউবিম কিনা, হাইওয়ান একটু আগে বললাম না হাইওয়ানের জন্য দরকার এই দুইটা। কাযালিকা মুকাউবিমান লিল ইনসান, এগুলো ইনসানের কাছে থাকবে না, তাহলে ইনসানটা হচ্ছে নওয়ে সাফেল, যেটা নওয়ে আলির জন্য মুকাউবিম সেটা নওয়ে সাফেলের জন্য কি। আচ্ছা আপনারা বলবেন যে একটু আগে বলতেছে এই জিসিমটা হচ্ছে নওয়ে আলি, আবার বলতেছে জিসমে নামিটা নওয়ে আলি, আবার বলতেছে হাইওয়ানটা নওয়ে আলি, কেন? কতক্ষণ ওটাকে নওয়া আলী বলতেছে, কতক্ষণ এটাকে নওয়া আলী, এরকম কেন বলতেছে? দেখেন এখানে মূল উদ্দেশ্য হচ্ছে নওয়া আলী মানি যেটার নিচে কি আছে, নম আছে, আর নওয়ে সাফেল মানি যার উপর নম আছে, শুধু এটাই উদ্দেশ্য। তাহলে হাইওয়ানের নিচে নৌ আছে কি না, সেই বিপরীতে হাইওয়ানটা কি হবে, নওয়ে আলী। আবার দেখেন জিসমে নামি এটা নওয়ে আলী হতে পারে কিনা, কারণ তার নিচে কি আছে, হাইওয়ান আছে। আমার কথাটা বুঝে গেছে? এভাবে ওয়ালাইসা কুল্লু মুকাউবিমিন লিসাফেল, আর লাইসা নয় কুল্লু মুকাউবিমিন লিসাফেল, যেটা সাফেলের জন্য মুকাউবিম, প্রত্যেক সাফেলের মুকাউবিম হতে নয়, সবটা শর্ত নয়। মুকাউবিমিন লিল আলী, আলীর জন্য মুকামিল হওয়া কোনো শর্ত নয়। ফাইন্না না তেকা, কেননা না তেক ফাইন্নাহু মুকাউবিমিন লিল ইনসান, এটা ইনসানের জন্য কি রে মুকাউবিম, কিন্তু লাইসা মুকাউবিমিন লিল হাইওয়ান, এটা তার উপরে হাইওয়ানের জন্য কি নয়, মুকাউবিম নয়। কারণ হাইওয়ানের কি হাকিয়ত কি না দেখবা, এরকম গরু ছাগল এগুলো কোথায় যাবে, বিষয়টা বুঝি। এটা হাইওয়ান ইনসানের জন্য মুকাউবিম, তো হাইওয়ানের, তাহলে বোঝা যাচ্ছে নওয়া আলীর প্রত্যেকটা মুকাউবিম, নওয়ে সাফিলের জন্য কি মুকাউবিম, কিন্তু নওয়ে সালের প্রত্যেকটা মুকাউবিম নওয়া আলীর জন্য কি নয়। তার মানে এদের মধ্যে সম্পর্ক কি বলুন তো, নিসবতে আমহাস মুতলক, এর প্রত্যেকটার মধ্যে প্রযোজ্য, কিন্তু এর প্রত্যেকটার মধ্যে প্রযোজ্য নয়। হ্যাঁ বাসটা কি হতে পারে, প্রযোজ্য হতে পারে। এরপর দেখেন তারপর ফসলুন, ফসল কুল্লু ফসলিন, এখন বলা হচ্ছে প্রত্যেক ফসলের জন্য কুল্লু ফসলি মুকাসসিমিন, এই প্রত্যেক মুকাসসিমের ফসল লিস সাফেল, যেটা কার জন্য রে, অর্থাৎ সাফেলের জন্য প্রত্যেক মুকাসসিমের ফসলটা মুকাসসিমুল লিল আলী, এটা উল্টা। এই প্রত্যেক সাফেলের মুকাসসিম, মুকাসসিম মানে কার মধ্যে হয়, জিন্সের মধ্যে, মানে প্রত্যেক জিন্সের মধ্যে যেটা মুকাসসিম হবে, জিন্সের সাফের মধ্যে যেটা মুকাসসিম হবে, সেটা নওয়া আলীর জন্য কি হবে, মুকাসসিম হবে। এটা উল্টা, আগেরটার উল্টা। আগেরটা ছিল নওয়া আলীর মধ্যে মুকাম্মিম হলে নওয়ে সাফেলের মধ্যে মুকাম্মিম হবে, এটা বলতেছে জিন্সে সাফেল, জিন্স বলে দেন না, জিন্সে সাফেলের মধ্যে মুকাসসিম হলে জিন্সে আলীর মধ্যে কি হবে, মুকাসসিম হবে। কিন্তু প্রত্যেক জিন্সে আলীর মুকাসসিম জিন্সে সাফেলের মুকাসসিম হবে কি নয়, শর্ত নয়। এটা উল্টা আর কি এটার। যেমন ফান্নাতিকু, যেমন নাতেকটা কামা ইউকাসসিমুল হাইওয়ানা, এটা হাইওয়ানের জন্য তকসিম না, কারণ হাইওয়ানকে বিভক্ত করতেছে, হাইওয়ানা নাতেক ঘরে নাতেক, তো কামা ইউকাসসিমুল হাইওয়ানা, এটা যেভাবে হাইওয়ানকে তকসিম করতেছে ইলান নাতেকে ওয়া গায়রিন নাতেক। এখানে দেখেন আমার কিন্তু গয়রিন নাতেক লিখছে, আল গয়রিন নাতেক লেখে নাই, এই জন্য প্রশ্ন থাকবে ওখানে আল গয়রিন নাতেক কেন লিখছে, বিষয়টা বুঝে গেছে। এরপর দেখেন অনেক ভাবতে হবে। কাযালিকা ইউকাসসিমুল জিসমাল মুতলাক ইলাইহিমা, অনুভাবে জিসমে মুতলাকা ভাগ করে না, ওই নাতেকটা জিসমে মুতলাককে ভাগ করে কিনা, বুঝতেছেন না আপনারা? নাতেকটা যেভাবে হাইওয়ানকে বন্টন করে জিসমে মুতলাককেও বন্টন করে না, ওই জিসমে মুতলক এখানে ভিতরে মানুষ আছে কিনা, তো সেটা আবার নাতেক করে নাতেক দুইটা হতে পারে না, বলতেছে না। হাইওয়ান যদি করে নাতেক করে নাতেক হতে পারে, জিসমে মুতলকটা নাতেক করে নাতেক হতে পারে কিনা, পারে। এরপর দেখেন আবার করে নাতেককে আমরা দুইভাবে ভাগ করবো আর কি, একটা হাইওয়ানের নাহেকের মধ্যে পড়বে, আটটার মধ্যে হাইওয়ানে করে নাহেকের মধ্যে পড়বে। আমার কথাটা বুঝে গেছে? এভাবে আর কি ইউকাসিমুল জিসমাল মুতলাক ইলাইহিমা, তাহলে জিসমে মুতলককে কয় ভাগ করতে পারে, দুই ভাগে। অনুভাবে জিসমে মুতলক না, একদম আরো উপরে যান, জিসিমকেও ভাগ করতে পারে কিনা, বলতেছে না। জিসিমকেও কি করতে পারে, ভাগ করতে পারে, কথাটা বুঝে গেছে? আচ্ছা তো দেখেন না, জিসিমকেও ভাগ করতে পারে। এরপরে ওয়ালাইসা কুল্লু মুকাসসিমিন লিল আলী, আর প্রত্যেক মুকাসসিমে আলীর জন্য নয়, প্রত্যেক মুকাসসিমে আলী নয়, মুকাসসিমান লিস সাফেল, যেটা সাফের জন্য কি হবে, মুকাসসিম হবে। ফাইনাল হাসাস, কেননা হাসাসটা মাসালান ইউকাসসিমুল জিসমান নামি, জিসমান নামি কে ভাগ করতেছে না, একটা হাসাস গয়র হাসাস সাজার টাজার যা আছে এগুলা, কথাটা বুঝে গেছে? তো ইলাল জিসমিন নামিল হাসাস
ওয়াইলাল জিসমিন নামিল আল গায়রিল হাসাস, এখানে আবার আল গায়রি আসছে, তাহলে এটা দুই ভাগ করতে, জিসমে নামি হাসাস, জিসমে নামে গায়রে হাসাস। ওয়ালাইসা ইউকাসিমুল হাইওয়ানা ইলাইহিমা, তবে এটা হাইওয়ানকে তো ভাগ করে না, হাইওয়ানটা জিনসে সাফেল, হাইওয়ান মধ্যে দুই রকম আছে, হাইওয়ানে হাসাস, হাইওয়ানে গায়রে হাসাস। হাইওয়ান মানে দিকে হতে হবে ওয়া হাসাস হতে হবে, তাহলে প্রত্যেক জিনসে আলির মুকাসসিম জিনসে সাফেলের কি নয়, মুকাসসিম নয়। আচ্ছা, ফাইন্না কুল্লা হাইওয়ানিন হাসাসুন ওয়ালা ইউজাদু হাইওয়ানুন গায়রু হাসাস, বলা হচ্ছে প্রত্যেক ইনসানই কি রে হাসাস, এমন কোনো ইনসান পাওয়া যাবে না যেটা করে যার কোনো এহসাস শক্তি নাই। কতটা বুঝেছেন? এরপরে তারপর দেখেন ফাসলুন আল কুল্লিউর রাবে, এখন চতুর্থ নাম্বার কুল্লি, সেটা কি আল খাসা, সেটা কি রে খাসা। এখন খাসা কি, ওয়া হুয়া কুল্লিউন, খাসা হচ্ছে এমন কুল্লি, খার আমরা বলেছিলাম খাসাটা হচ্ছে খারেজ হবে, হাকিকত থেকে হারেজ কিনা খারেজ, এটা আমরা ওইখানের মধ্যে বুঝাইছিলাম দলিল হাসরের মধ্যে। ওয়া হুয়া কুল্লিউন, সেটা হচ্ছে এমন কুল্লি খারিজুন আনিল হাকিকতিল আফরাদি, যেটা আফরাদের হাকিকত থেকে আমরা লিখেছিলাম এখানে খারিজুন হাকিকতিল আফরাদ, যেটা আফরাদের হাকিকত থেকে কি হবে, খারেজ হবে। তবে মাহমুলুন আলা আফরাদিন, এটা এমন কতগুলো আফরাদের উপর মাহমুল হবে, এমন কিন্তু আফরাদের উপর প্রযোজ্য হবে, ওয়া কিয়াতিন, যে আফরাদগুলো প্রযোজ্য হচ্ছে তাহা হাকিকতিন ওয়া কিয়াতিন, একটি হাকিকতের আওতাধীন। অর্থাৎ আমরা বলেছিলাম যেটা হাকিকতের আফরাদের বাইরে, তবে ওই হাকিকতের সাথে ওই আফরাদের সাথেই কি সীমাবদ্ধ, খাস, ঠিক আছে। তো ফাকত তো বলছে কাদ দাহেক, যেমন কি রে দাহেক, এটা মানুষের কি হাকিকত, বলেন না, কেউ হাসে না সে কি মানুষ হবে না, এটা মানুষের হাকিকত, তবে মানুষ থেকে বাইরে হলেও মানুষের আফরাদের ভিতর নির্ধারিত কিনা, নির্ধারিত। কথাটা বুঝেছি? কাদ দাহেক, যেমন কি দাহেক লিল ইনসান, কার জন্য রে, ইনসানের জন্য। ওয়াল কাতেব লাহু, অত মানুষের জন্য কি রে কাতেব হওয়া, তাহলে কাতেব হওয়াটা ইনসান যারা কেউ কাতেব হয়, আমার কথাটা বুঝে গেছে, ইনসান যারা কেউ কাতেব হয় না। এখন একটা বিষয় আসেন, আসতেছে কথা। আচ্ছা, এখানে আমরা এটা বর্ণনা করে ফেলি, তাই দেখেন এখানে তো আর এই হাসা নিয়ে কথা নাই। একটা বিষয় দেখেন, হাসা দুই ধরনের, একটা প্রথমে আমরা বলি হাসা এ শামেলা, হাসা এ গয়রে শামেলা। বলেন হাসা এ শামেলা, এগুলো আপনারা কাফিয়াতে পাবেন। হাসা এ শামেলা, হাসা এ শামেলা বলা হয় যে হাকিকতের বাইরের এমন বিষয় যেটা ওই আফরাদের সাথে সম্পর্কিত এবং সব আফরাদের জন্য ওইটা আবশ্যক, মানে সব আফরাদ করে ঘেরাও করে, সব আফরাদ কইটা ঘেরাও করে। যেমন দহেকটা প্রত্যেক ইনসানের মধ্যে পাওয়া যাবে, সম্ভব কিনা? প্রত্যেক ইনসানের মধ্যে পাওয়াও যায়, এটা প্রত্যেক ইনসান কি দহেক, তাহলে এটা খারেজ, আবার প্রত্যেক আফরাদের সাথে কি প্রত্যেক আফরাদকে শামিল করতেছে এটা। আর গয়রে শামেলা মানি এটা আফরাদের বাইরে, ওই আফরাদের ভিতরেই পাওয়া যায়, ওই আফরাদের ভিতরে পাওয়া যায়, আফরাদের বাইরে আফরাদের ভিতরে পাওয়া যায়, তবে সব আফরাদের ভিতরে এট এ টাইম পাওয়া যায় না। যেমন কাতেব, প্রত্যেক ইনসানকে এট এ টাইম কাতেব, এটা ইনসানই করতে পারে, এটা ইনসানই করতে পারে, তবে প্রত্যেক ইনসানকে কাতেব হবে, অনেকে আছে লিখতে পারে না। লেখার যোগ্যতাটা একমাত্র ইনসানেরই আছে, কিন্তু অনেকে বিল কুয়া নয়, বিল ফেল নয় মানে বাস্তবে সে লেখক নয়। তাহলে কাতেবটা হাসা, তবে হাসার কি হাসা গয়রে শামেলা। আরেকটা আছেন হাসা আবার দুই প্রকার, একটা হচ্ছে হাসা হাকিকি, আরটা হচ্ছে হাসা ইজাফি। হাসা হাকিকি কি? হাসা হাকিকি বলা হয় এমন হাসা যেটা শুধু তার আফরাদের ভিতরে পাওয়া যাবে, অন্য কারোর মধ্যে পাওয়া যাবে না, এটাকে বলা হয় কি হাসা হাকিকি। আর হাসা ইজাফি বলা হয় যেটা ওই আফরাদের মধ্যে তো পাওয়া যাবে, অন্যের মধ্যেও পাওয়া যাওয়ার কি আছে, সম্ভাবনা আছে। দেখেন কাতেবটা আমরা যখন আল বশির পড়ছিলাম তখন এখানে আপত্তি করছিল না, ওরা কি হাসা বলছিল, কারা মানে ওই যারা ইয়া আছে লিখছে এখানে মেহেরে মুনির, মিসবাহুল মুনির, ওরাটাকে কি লিখছিলেন, এটা হাসা লিখছিলেন। বলে যে কাতেবটা ইনসানের জন্য কি লিখছিলেন, হাসা লিখছিলেন। তখন গোলাম জিরামিটের মধ্যে আপত্তি করছিলেন, এটা তো হাসাই কি রে এজাফি, কারণ মানুষের মধ্যেও কি পাওয়া যেতে পারে, ফেরেশতারা কি হতে পারে কাতেব, কোরআন শরীফে দলিল আছে ফেরেশতাদের লিখে। তো এখন কি হবে দেখেন, মান্তিকবিদদের মতে কাতেবটা ইনসানের জন্য হাসা হাকিকি, কাদের মতে? মান্তিকবিদদের মতে কি ইনসানের জন্য কি রে হাসায়ে হাকিকি। আমার কথাটা বুঝতেছেন? কারণ ওদের মতে ফেরেশতারা কুল্লির ভিতরে ডুববে না,
ওরা এই কুল্লিয়াত খামসের ভিতরে অন্তর্ভুক্ত ফেরেশতারা নয়। কথাটা বুঝেছি? সেজন্য মানুষের জন্য কাতেবটা কি? হাসে হাকিকি। আর নাহাবি এবং মুতাকাল্লিমিন, মুতাকাল্লিমিন মানে যারা আকাইদ নিয়ে গবেষণা করে, মুতাকাল্লিম এবং নাহাবিদের মতে কাতেবটা হচ্ছে ইনসানের জন্য হাসে আজাফি। নাহাবিদের মতে এবং কাদের মতে? মুতাকাল্লিমদের মতে কাতেবটা মানুষের জন্য কি? অর্থাৎ মানুষের জন্য মধ্যে পাওয়া যেতে পারে, অন্য কারোর মধ্যেও পাওয়া যেতে পারে। এরপর দেখেন এর সাথে আরজের মিলে যাবে। এখন আরজে আম পড়বে মিলে যাবে। দেখেন ফার্স্ট রুম কোনটার মধ্যে? আচ্ছা, একটা সুন্দর প্রশ্ন করছে। দেখেন বলতেছে মূলত হাসা যখন এদাফে হাসা প্রকার করছে, এদাফে হাকিকি, তখন হাসাটার হাসার সংজ্ঞা ছিল কিভাবে? যেটা তার আফরাদের ভিতরে পাওয়া যাবে, অন্য কারোর মধ্যে পাওয়া যাবে না। তো এখন এটা হলো তো হাসে এদাফি যদি ধরি তাহলে এটা কি হয়ে যাবে? বিপরীত। দেখেন একটা বিষয়, হাসে এদাফি মানে কিরকম? এরা বাস্তবে একটা জিনিসের জন্য হাসা, যেমন কাতেবটা বাস্তবে ইনসানের জন্য কি? হাসা। তবে ইনসানের সাথে মালাইকারা এই কাজের মধ্যে শরীক হয়েছেন, তাদের নিসবত এটা কি হচ্ছে? হাসা এদাফি হচ্ছে। আমার কথাটা বুঝেন নাই? মূলত এটা ইনসানের জন্য কি? হাসা। তবে ফেরেশতাদের দিকে নিসবত করার কারণে এটাকে কি বলা হচ্ছে? হাসে এজাফি বলা হচ্ছে। মানে এটাকে ওয়াজে এসানি বলা যায়। কি বলা যায়? কাতেবের ওয়াজে আওয়াল হচ্ছে কাদের জন্য? মানুষদের জন্য। আর ওয়াজে এসানি ফেরেশতাদের জন্য। কথাটা বুঝেছে? সুতরাং আমাদের সংজ্ঞা থেকে বের হয় নাই। মানে ওয়াজে আওয়াল অনুসারে কিসের মধ্যে আছে? সংজ্ঞার ভিতরে আছে। ওয়াজে এসানি হিসেবে কাদেরকে নিয়েছে? ফেরেশতাদেরকে নিয়েছে। এরপরে ফাসলুন আল খামিস মিনাল কুল্লিয়াত। এখন কুল্লিয়াতের মধ্যে পঞ্চমটা, সেটা হচ্ছে কি? আল আরদুল আম। এটা কি রে? খারাজে আম। এটাও তো খারাজুল হাকিকত না? খারাজ আফরাদুল হাকিকত না? আচ্ছা, বলা হচ্ছে দেখেন ওহুয়া কুল্লিউন, ওহুয়াল কুল্লিউ, সেটা হচ্ছে এমন কুল্লি। আর খারেজু ইয়ানি আল খারেজ আল হাকিকতিল আফরাদ, সেটা আফরাদের হাকিকত থেকে বাইরে। তবে আল মকুলুন, তবে এটা প্রযোজ্য হচ্ছে আলা আফরাদি হাকিকতিন ওয়াহিদিন, সেটা একটি হাকিকতের আফরাদের মধ্যে প্রযোজ্য। ওয়ালা গৈরিহা, অন্যগুলোর মধ্যেও কি? এটা হচ্ছে এট এ টাইম প্রযোজ্য। এটা ওয়াজে সানির ভিত্তিতে প্রযোজ্য নয়। একই ওয়াজার মধ্যে কি দুজনের উপর কি প্রযোজ্য? যেমন দেখেন তো কালমাসি, যেমন হাঁটতে পারাটা। আচ্ছা, এরকম জিনিসটা কি এরকম হাঁটতে পারাটা প্রথম মানুষের জন্য, এরপর নদীর জন্য করছে এট এ টাইম, সবার জন্য কি এটা মাসি ওয়াজে আউয়ালের মধ্যে। তো বলছে কাল মাসি আল মাহমুলি আলা আফরাদিল ইনসানি ওয়াল ফরজ, যেটা একই সাথে ইনসান এবং ফরজ দুজনের জন্য কি সাবেত। এই জন্য এটা হচ্ছে আল আরদুল আম। তো খাস তাকে আরদুল খাস বলা হয়। খাস তাকে বলা হয় আরজ মানে কি রে? যেটা খারেজুল হাকিকত। বিষয়টা বুঝেন নাই? তো হাস তাকে বলা হয় আল আরদুল হাস, এটাকে আরজে আম। এতটুকু ইনশাল্লাহ কালকে আমরা ওইটা বর্ণনা করবো, নাকি এটা সব বলে দিব? এটা সহজ ছিল। হ্যাঁ।